नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज 25 डिसेम्बर যিশু খ্রিস্টের जन्मदिन। तो आमी आज आर केक शेयर करलाम ना, तो क्रिसमास उपलक्षे आमी दुटो रेसिपि आपनादेर संगे शेयर करते चलेछि। आपनारा आमार साथे थाकुन और देखुन आमी की रेसिपि बानाচ্ছি। प्रथम रेसिपि बानानोर जन्य এই যে দেখুন আমি এখানে পাটালি গুড় নিয়েছি আর নিয়েছি রেড কাউ মিল্ক আর গোবিন্দভোগ চাল আর এখানে নিয়েছি চিনি, আমুল স্প্রে, এই সমস্ত জিনিস নিয়েছি আর নিয়েছি ঘি। তো আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো এখন, আপনারা আমার সাথে থাকুন আর দেখুন। আর শীতকাল মানে বিভিন্ন রকমের পিঠে পায়েস আমরা সবাই খেতে খুব পছন্দ করি। তো সেই কারণেই আমি আজ আবারও এক পায়েসের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। পাটালি গুড়। তো প্রথমেই আমি চালটাকে 1 টিস্পুন ঘি অ্যাড করে একটু মাখিয়ে নিচ্ছি। চালের মধ্যে ঘিটা মাখিয়ে নিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা যেমন বেশি ভালো হয়, খেতেও যেমনি অসাধারণ হয়, তেমনি কিন্তু পায়েসের চালটা দুধের বাটিতে লেগে যায় না। সেই কারণে ঘিটা মাখিয়ে নেওয়া হয়। খুব ভালো করে আমি ঘিটা চালের মধ্যে মাখিয়ে নিলাম। এরপর দেখুন আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা আমার জাল হয়ে গেছে। কিছুটা দুধ আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। আস্তে আস্তে আমি সেই দুধটা পরে ওর মধ্যে অ্যাড করব। তো দেখুন দুধটা আমার খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। তো আমি আমুল স্প্রের মধ্যেও 2 হাতা দুধ মিশিয়ে এটাকে গুলে নিচ্ছি। এটা দিলেও কিন্তু পায়েসের টেস্ট আরো বেশি বেড়ে যায় বলে আমার মনে হয়। তো আপনারা চাইলে এই দুধটাও দিতে পারেন, আর তা না হলে এটাকে স্কিপও করতে পারেন। কিন্তু আমি ঘরেও ছিল, সেই কারণেই আমি দিলাম। তো এরপরে আমি যে চালটা মাখিয়ে রেখেছি সেই চালটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর তারপরে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। 1/4 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। পায়েসে কিন্তু নুনটা দিলে ওর মিষ্টিটা আরো বেশি ভালো লাগে। কন্টিনিউ এটাকে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। তো কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি আর হাতা দিয়ে তুলে তুলে দেখছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চালটা সেদ্ধ হয়ে গেলেই আমাকে গুড়টা দিতে হবে। চালটা সেদ্ধ হওয়ার আগে যদি গুড়টা দিই তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আর যে আমুল স্প্রেটা গুলে রেখেছিলাম সেটাও আমি ছাঁকনিতে করে ছেঁকে ওর মধ্যে অ্যাড করে আবারও খুব ভালো করে নাড়াচ্ছি। দেখছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। আবারও ওই বাটিটার মধ্যে যে লেগেছিল আমুল স্প্রে, সেই বাটিটা ধুইয়ে আবারও একটু দুধ অ্যাড করে দিচ্ছি। বারে বারে আমি যে জায়গাটায় দুধ রেখেছিলাম ওটা থেকে দুধ নিয়ে নিয়ে আমি অ্যাড করছি। এইভাবে যদি আপনারা পায়েস না করে থাকেন তাহলে এইভাবে একবার পায়েস করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। যে দেখুন আমি আবারও হাতাতে করে দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটাকে ফোটাতে
পুরটাতে একদম ঘন ক্ষীরের মতন করে ফেলবো। আবারও দেখছি চালটা টিপে সেদ্ধ হয়েছে কিনা। এবারে কিন্তু চালটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি এখন পাটালি গুড়ের 2 চাকা আর যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটাও অ্যাড করে দিলাম। চিনিটা দিলে কিন্তু মিষ্টিটা সুন্দর হয়, গুড়ে ততটা মিষ্টি হয় না, সেই কারণে আমি অল্প একটু চিনি দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, শুধু গুড় দিয়েও করতে পারেন। তো আমি দিই যাতে মিষ্টিটা একটু ভালোভাবে হয়, খুব বেশি মিষ্টিও দিই না। এই যে দেখেছেন 2টোই চাকা দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। এতে কিন্তু পায়েসটা খেতে ভীষণ ভালো হয়, ক্ষীর ক্ষীর হয়। তো এইভাবে যদি না করে থাকেন তাহলে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে দেখুন আমার পায়েসটা কিন্তু অলমোস্ট ডান, রেডি হয়ে গেছে। দেখুন ঠান্ডা হতে এটা কতটা ঘন হয়ে গেছে। তো কেমন লাগলো আমার পায়েসের এই রেসিপি নলেন গুড় দিয়ে, মানে পাটালি গুড় দিয়ে, অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি পরিবেশন করার জন্য। এরপরে আমি বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে আরেকটা রেসিপি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন। আমি এই 3টে রসগোল্লা আমার বেঁচে গেছে ঘরে। আমরা 5 জন লোক ছিলাম, কিন্তু 3টে রসগোল্লা দিয়ে আমি কাকে দেব কাকে দেব না, সেই কারণে মনে মনে ঠিক করলাম যে এটা দিয়ে কি করা যায়। তো রসগোল্লাগুলোকে আমি চামচের সাহায্যে দেখুন পিস পিস করে টুকরো টুকরো করে নিচ্ছি। এইরকম হাফ হাফ করে তো কাউকে দেওয়া যায় না মিষ্টি, তো সেই কারণে ভাবলাম 3টে রসগোল্লা দিয়ে যদি একটা মিষ্টির রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা যদি এইরকম বেঁচে যাওয়া মিষ্টি আপনাদের থাকে, আপনারাও কিন্তু খুব সহজেই এইরকম একটা মিষ্টির রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো ঘরে দুধও থাকে, এই যে দেখুন দুধ তো আমার ঘরেই ছিল। তো দুধটাকে আমি আরেকটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি, খুব বেশি ঘন করেই জাল দেব দুধটাকে। দুধটাকে আরেকটু বেশি ঘন করার জন্য এখানে আমি 5 চামচ আমুল স্প্রে পাউডার নিয়ে নিয়েছি। তো 1 হাতা দুধ দিয়ে আমি ওটাকে আবারও ভালো করে গুলে নিচ্ছি। এই আমুল স্প্রেটা দিলে যেমন তাড়াতাড়ি দুধটা ঘন হবে, এর স্বাদটাও কিন্তু আরো বেড়ে যাবে। তো দেখুন আমি এখানে আমুল স্প্রেটাকেও খুব ভালো করে গুলে নিয়েছি। এদিকে দুধটাও কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। তো ওর মধ্যে আমি আমুল স্প্রেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। তো এই যে দেখুন দুধটা কিন্তু আমার বেশ ভালো ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে যে নলেন গুড়ের রসগোল্লাটা আমি পিস পিস করে রেখেছিলাম সেটাকে কিন্তু এই দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আবারও এই মিষ্টিটা দিয়ে আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না দুধটা আরো ভালো করে ঘন হয়ে যাচ্ছে। এই যে দেখুন পাটালি গুড়ও রয়েছে আমার ঘরে। তো শীতকালে প্রত্যেকের বাড়িতেই পাটালি গুড়, খেজুর গুড় এগুলো সাধারণত ঘরেই থাকে। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি এই মিষ্টির রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিলাম। তো 2 চাক গুড় অ্যাড করে দিলাম আমি এর মধ্যে। এই গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করে যাব। এই যে দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো
এটা এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর যদি আরো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, ঠান্ডা হতে এটা ঘন ক্ষীরের মতন হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন রসমালাই খাচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে ওর ফাইনাল লুক।